হোসাইনকে জড়াই ধরে নবীজির চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরছে। ফাতেমা দূর থেকে দেখছে আমার প্রিয় আব্বাজান চোখের পানি ছেড়ে হোসাইনকে ধরে কান্না করছে। ডাক দিয়ে বলছে, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার কি হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাতেমা তোমাকে একটা সংবাদ দিব, নিজের মনকে আগেই শক্ত করে নাও। ফাতেমা চুপচাপ শক্ত হয়ে বসেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, ফাতেমা আমার এই কলিজার টুকরা হুসাইনকে, তোমার এই মায়া ভরা হুসাইনকে একদিন কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যরা নির্বিচারে তাকে গলা কেটে হত্যা করবে, শহীদ করবে। আমি এই জন্য কষ্টে বেদনায় কান্না করছি। এখন মেসেজ কোথায় আয়াতের সাথে? একটা মায়ের জন্য এটা যে কত বড় দুঃখের কথা। এই যুবক ভাই, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন না, তোমার মাই তোমার সবচেয়ে বেশি আপন। আজকালকার যুবকরা মেয়েদের পাল্লায় পড়ে বাপকে ভুলে যায়, মাকে ভুলে যায়। আরে বেটা, মেয়ে মানুষ আসবে যাবে, মায়ের মতো আপন, বাপের মতো আপন দ্বিতীয় কেউ হতে পারবে না, ঠিক কিনা বলো? হোসাইনকে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা তোমার এই সন্তানটা একদিন শহীদ হয়ে যাবে, সে বাঁচতে পারবে না, তাকে শহীদ করা হবে। কিন্তু ফাতেমা আমাদের মা হলে কান্নায় ভেঙে পড়তো, আমাদের মা হলে কান্নায় বেহুশ হয়ে যেত। ফাতেমা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার কপালের ব্যাপার, আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে আর আমি সেই শহীদের মা হব। আমার মতো কপালওয়ালা আর কেউ তো হতে পারে না। কোন সবাই সুবহানাল্লাহ। কষ্টের নিউজও আল্লাহ দিয়েছেন, আবার কষ্টকে সহ্য করতে পারবে এই ঈমান, এই শক্তি ফাতেমাকে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে?